আজ সকালটায় দেখো শুরু করেছি হচ্ছে তোমার আশেপাশে কাজ দিয়ে। অবশ্য প্রতিদিন সকালবেলাটাই কিন্তু আশেপাশে কাজ দিয়ে শুরু করি। যাই হোক, আর আজকে শুরু করেছি হচ্ছে জুতো মানে গোছানো দিয়ে। আগের দিন কি ওই যে আমার বড় কলের দিক থেকে ওদিক করেছিল, তারপর না আর জুতোগুলো অন্যান্য সাইডে ভুল বললাম, কলের দিক থেকে ওদিক না, এখান থেকে কয়েকটা ইটে নিয়ে গিয়ে আমাদের সামনে পেতেছিল, তো জুতোগুলো না ওইভাবেই রয়ে গেছিলো। তো সেহেতু পরিষ্কার করবো করে করা হচ্ছিলো না। পরিষ্কার বলতে জিনিস জায়গায় রাখা একদমই হচ্ছিলো না। তাই ভাবলাম আর যতক্ষণ হাতের সময় রয়েছে, তাই ভাবলাম চলো তাহলে ঝটপট করে এই কাজটা করি। আর এই কাজটা করতে কতক্ষণই বা সময় লাগবে। তাই ভাবলাম যখন এই জায়গাটা অনেকটা পরিমাণে নিচটা অনেকটা পরিমাণে নোংরা হয়ে গেছে, যখন ঝাড় দেবো তখন ভাবলাম একেবারে জুতোগুলো জায়গায় রেখে দিই। আর যে জল বললাম যে ছোটো টবটা, ওটাতে না বাবা প্রতিদিন যখন কাজে দেয় তখন ওই ভ্যানে জল দেয়। তো সেহেতু যখনই জল শেষ হয়ে যায় এখানে রেখে দেয় আর আমি ভরে দিই। প্রথম তো মনে থাকতো না, যেহেতু অভ্যাস নেই, অভ্যাস ছিল না ওই জল টল ভরে রাখার দায়িত্ব তো মায়ের ছিল। তো আমার প্রথম না একটু অসুবিধা হতো, মনেই থাকতো না। তো যথারীতি এখন মোটামুটি মনে থাকে। আর এদিকটা সুন্দর মতন ঝাড় দিয়ে নিয়ে চলে এসেছি। এবার দেখো রান্নাঘরে শুধু এইটা বলে না, কিন্তু আমার বাকি যে কটা ঘর ছিল সমস্ত কটা ঘরই ছাড় দেওয়া হয়ে গেছে। এবার চলে এসেছে রান্নাঘরটাই মেন থাকে, কারণ রান্নাঘরের বাসনটা কিন্তু অনেকটাই পরিমাণে বেশি থাকে। তো এখানে একটু বেশি করে সময় দিতে হয়, বেশি ভালো মতন পরিষ্কার করতে হয়, কারণ এইখানে তো এবার সারাটা দিন কাটলো। এই যে রান্নাঘরে ঢুকলাম, এবার ঘুমাতে যাওয়া পর্যন্ত রান্নাঘরের সমস্ত কাজ বাজ। যাই হোক, তাহলে এইটা বাসনগুলো আগে ঝটপট করে বাইরে বার করে নিই। আর হঠাৎ করে বুঝতে পারলাম না টালি থেকে জল পড়লো, কী থেকে যে জল পড়ছে গায়ে আমি বুঝতেই পারছি না। আর একবার বাইরে যাবো তখন এরকম জানো তো গায়ের ওপরে জল পড়বে, অথচ বৃষ্টি হয়নি, কিছুই হয়নি, তাহলে তো জল থাকার কোনো কথাই নেই। কী যে হচ্ছে ভগবান যেন। ওই দেখতে পাচ্ছ, ওখানে গিয়েও আমি দেখলাম যে না আমার গায়ে জল পড়লো। তারপর দেখলাম যে না একটা প্লাস্টিকের ভেতরে না কি একটুখানি জল ছিল, তা সেইটা আমি আবার ফেলে দিলাম বলতে আমার যেই নোংরা ফেলার একটা ব্যাগ আছে সেই ব্যাগটার মধ্যে রেখে দিলাম। যখন নোংরাওয়ালা কাকু আসে তখন ওটা দিয়ে দিই। আর এই একটা জায়গা, বাপরে বাপ, এখানে এত মাকড়সা, ঢুকলেই না যেন গা হাত পা চুলকায়। ওখানে আমি দাঁড়িয়ে কী দেখছি বলো তো, দাঁড়িয়ে দেখছি না, গুনছি যে আজকে সাদা ফুল কটা হলো, কারণ সাদা ফুলগুলো যে তুলতে হবে, তুলে পুজো দিতে হবে। সেই ধরুন আগে ভাগে সমস্তগুলো গুনে নিলাম, কোন ঠাকুরকে দিতে পারবো না সেরকমই। যাই হোক, এইদিকে দেখো আমার সমস্ত কাজকর্ম শেষ, বাসন মাজা, জল তোলা, সমস্ত আমার কাজ শেষ। এবারে হচ্ছে আমি বসেছি বলতে একেবারে স্নান করে নেবো। দেখো এইবার আমি ঝটপট করে দেখতে পাচ্ছ কলতলাটা, আমি ঝটপট করে না বালতিটা পেতে দিয়েছি, গামলাটা পেতে দিয়েছি, নাহলে এই গামলাটা ভরতে অনেকটা সময় লাগবে। সেহেতু না ঝটপট করে গামলাটা পেতে দিয়ে, কারণ আমি এখন স্নান করব। এত পরিমাণে গরম লেগে গেছে না কি বলবো। স্নানটা করে নিলে কী হয় বলতো, সকালবেলা অনেকটা রিলিফ পাওয়া যায় কাজে, তাড়াহুড়ো করে কাজ করতে হয় না, মাথায় একটা চাপ থাকে না যে কখন স্নান করবো, কখন পুজো দেবো। যদি সকালবেলা ঝটপট করে স্নান করে পুজোটা সেরে ফেলি না, তাহলে অনেকটা আমার কাজের দিক থেকে অনেকটা আমার সুবিধা হয়। তো যাই হোক, যথারীতি যেই ভাবনা সেই কাজ। দেখো এখানে ঝটপট করে স্নানও করে নিয়েছি, ওইদিকে সমস্ত কাটা বাটা হয়ে গেছে। আর এদিকে চলে এসেছি মায়ের ঘরটা গোছাতে। ওই যে এই ঘরটা আমাকে পরে গোছাতে হয়, যেহেতু বাবা অনেকক্ষণ ধরে ঘুমাই, সেহেতু। তো যখন হাতে সময় পাই ঝটপট করে এই ঘরটাতে সময় পেয়েছি, ঝটপট করে এই ঘরটা এসে আগে পরিষ্কার করে নিলাম। বিছানাটা ঝাড়া কমপ্লিট হয়ে গেছে। এবারে না কম্বলটা সুন্দর মতন করে গুছিয়ে এবার যেখানকার জিনিস সেখানে রেখে দেবো। তো যাই হোক, যেখানকার জিনিস সেখানে রেখে দিয়ে এবার চলে এসেছি। আগের দিন না লঙ্কা নিয়ে এসেছিলো বাবা, তো সেই লঙ্কাগুলো আগের দিনের লঙ্কা ছিল, তো সেহেতু নতুন লঙ্কাগুলো আর গুছিয়ে রাখা হয়নি, গুছিয়ে বলতে বোটা ছাড়িয়ে রাখা হয়নি। আর আজকের দিন তো সেই লঙ্কাগুলো শেষ হয়ে গেছে, সেহেতু ভাবলাম চলো তাহলে এই লঙ্কাগুলো সুন্দর মতন করে লঙ্কার বোটা ছাড়িয়ে রেখে দিই। আর আগের দিন মেলায় গেছিলাম, তোমরা যারা দেখোনি তারা অবশ্যই আমার ফেসবুক চ্যানেলে চলে যাও, দেখতে পাবে। তো তাই সেই নতুন ঝুড়ির মধ্যেই সমস্ত লঙ্কা। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? সেজন্য প্রত্যেকে ভালো আছে। হ্যাঁ, আমরা কিন্তু প্রত্যেকে ভালো আছি। আজকের দিনটা হচ্ছে বৃহস্পতিবার, তাও নতুন দিন নতুন একটা ব্লগে তোমাদের প্রত্যেকে আমার চ্যানেলে অনেক অনেক ভালোবাসে স্বাগত। আর সকালবেলা স্নান টান থেকে যদি সমস্ত কাজকর্ম সেরে সকালে স্নান করে নিয়ে রাধা গোপাল দিয়ে সকালের খাওয়া একদম কমপ্লিট। ওইদিকে দেখো বাসনও পড়ে গেছে, এটা বাসন। আর সকালবেলা করেছিলাম রুটি আর আলু পরোটা আর আলু চচ্চড়ি করেছিলাম। আর এখন সময় হচ্ছে ঠিক 11:15 বাজে। আর এইদিকে দেখো ভাত
হচ্ছে, ওইদিকে মাছ হচ্ছে। আর ওয়েদারটা এতটা পরিমাণে বাজে, বোঝা যাচ্ছে না এইভাবে, এতটা পরিমাণে বাজে, যার জন্য ভয়ে ভয়ে আমি সবার আগে মিক্সি করেছি। আর এখন করবো হচ্ছে ফোনে চার্জটা দেবো, তাহলে কি বলতো কারেন্ট না থাকলে আমার চলে যাবে। আর আগে একদিনকে তোমার কারেন্ট চলে গেছিলো, সে যেমন কি নাজেহাল অবস্থা হয়েছিল। একদিকে বৃষ্টি পড়ছে, তারপরে কারেন্ট নেই, তারপর হচ্ছে গিয়ে আমি রান্না করছিলাম, যে কী বাজে একটা অবস্থা, সিচুয়েশনের মধ্যে পড়ে গেছিলাম, অন্ধকারের মধ্যে কি বলবো। তা সেটারই ভয়ে ভয়ে আগে থেকেই দেখো সমস্ত কিছু করে রাখছি। সব থেকে দরকার হচ্ছে আমার ফোনে চার্জ। আর মিক্সিটা হয়ে গেছে, ফোনে চার্জ বসাবো, কারণ ফোনে মিনিমাম 55% চার্জ আছে। কিন্তু যদি কারেন্ট না থাকে সেহেতু আমি না চার্জটা দিয়ে রাখছি, কারণ হ্যাঁ আমার ফোনে চার্জ আছে মোটামুটি ভালোই, কিন্তু যদি আর আমাদের এখানে একটু মানে হাওয়া দিলেই কারেন্ট চলে যায়। আর কারেন্ট যায় আসার তো কোনো ঠিক ঠিকানা থাকে না, কোনো নামগন্ধই থাকে না কারেন্ট আসার। সেহেতু না আগে ভয় ভয় ফোনটা চার্জ দিয়ে নিচ্ছি। তাহলে চলো তোমাদের একবার ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিই। এদিকে দেখো আলু একদম কাটা হয়ে গেছে। এদিকে হচ্ছে পেঁয়াজ আর রসুন, এটা হচ্ছে তোমার কি বলে শাকের জন্য, কলমি শাক। আর এখানে সমস্ত কিছু হয়েছে, সবজিপাতির খোসা হয়েছে। আর এইদিকে তোমাদের তো বললামই ভাত হচ্ছে, আর এইদিকে মাছ ভাজা হচ্ছে, এখানে হচ্ছে পাবদা মাছ ভাজা হচ্ছে, আর কয়েকটা রয়েছে। আর ওইদিকে মা কলমি শাকটা বাচ্ছে। যাই হোক, চলো তোমাদের একবার ওয়েদারটা দেখিয়ে দিই, দাঁড়াও। এই দেখো দেখতে পাচ্ছ, আচ্ছা দিচ্ছি। এই দেখো দেখতে পাচ্ছ ওয়েদারটা, ফোনও অনেকটাই পরিষ্কার লাগছে, কিন্তু সামনাসামনি কিন্তু ঠিক এতটা পরিষ্কার না। যাই হোক, সেহেতু না বৃষ্টি আসার, আর আজ তো বৃহস্পতিবার, আজ থেকে বৃষ্টি হওয়ার কথা রয়েছে, দেখা যাক কী হয়। সেহেতু না ভয়ে ভয়ে সমস্ত কাজ আগে করে নিচ্ছে। যাই হোক, চলো মা শাক বাছা হয়ে গেছে, মাকে বটি দিই, মা শাকটা কুচিয়ে দেবে আগের দিনের মতনই। এখন বাজে ঠিক 12টা 23, মানে 12:30টাও বাজেনি। আর শুধু একবার বাইরের ওয়েদারটা দেখো, দেখতে পাচ্ছ, দেখো হ্যাঁ দেখো দেখেছো, তখন কি না মেঘ করে এলো, একদম কালো হয়ে এলো, ঠিক আছে। যার জন্য আমি ভয়ে ভয়ে তাড়াতাড়ি করে ঝটপট করে রান্না করে নিলাম, বিশেষ করে কারেন্ট চলে যাওয়ার ভয়ে আমি ফোনে চার্জ আর মিক্সিটা তাড়াতাড়ি করে নিলাম, যাতে কারেন্ট চলে গেলে যাতে আমার অসুবিধা না হয়। আর দেখো এখন বাইরে দেখেছি এখন কতটা পরিমাণে রোদ দিয়েছে, তাহলে একবারে ভাবো, মানে আজকে আমি পুরো বোকা হয়ে গেলাম, কি বলবো, ভয়ে ভয়ে এত তাড়াতাড়ি রান্না করে নিয়েছি যে এখন আমার 12:30টাই বাজেনি, যেখানে আমার একটার বেশি বেজে যায়, আমার রান্না কমপ্লিট হয় না। সেখানে আজকে ভয়ে, শুধুমাত্র মেঘের ভয়ে আজকে আমার ঝটপট করে রান্না একদম পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। যাই হোক, ভয় হোক আর যাতেই হোক, আজকে কিন্তু রান্নাটা তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেছে। আর করছে হচ্ছে পাবদা মাছ আলু দিয়ে, আর করছে হচ্ছে কলমি শাক ভাজা, ব্যাস এই করছে, আর তো কিছু করিনি। আর ভাত, ব্যাস এই আবার কি দুটো পদই অনেক। যাই হোক, তো এটাই বলার ছিল যে দেখো ভয়ে এত ভয় পেলাম যে আমি তাড়াহুড়ো করে সমস্ত কাজ করে নিলাম। সেখানে দেখো দেখেছো কি বলবো। আর এখন বাইরে কত সুন্দর রোদ দিয়েছে, দেখো আমাদের খাটের ওপরটা দেখতে পাচ্ছ, ওই দেখো দেখো জানলা নিচের ওখানটায় কি সুন্দর রোদ ঝলকাচ্ছে। হ্যাঁ প্রতিদিনকার মতন বেশি রোদ নেই, কিন্তু যা রোদ আছে, যা আকাশের পরিস্থিতি দেখে মনে হচ্ছে না আপাতত বৃষ্টি হওয়ার মানে কোনো সম্ভাবনা আছে। যাই হোক, ভয়ে ভয়ে তাদের করে রান্নাটা করে নিয়ে একদিকে ভালোই হলো, এখন একটুখানি বসে রেস্ট নিতে পারবো। সকালে স্নান করেছি, সেই অবস্থায় মানে চুলটা ভেজা অবস্থাতেই তো বেঁধে রান্না করছিলাম, আর এখন এই হাত দিয়েছে চুলে, হাত দিচ্ছে আর দেখছি পুরো এই যে মাঝে মাঝে পুরো ভেজা রয়েছে। যাই হোক, চুলটা এখন শুকাবো। তাহলে চলো এখনকার মতন টাটা, তোমাদের সাথে না পরে দেখাচ্ছে, টাটা। আজকে ঘড়িতে 2টো মতন, কি 2টোরও কম হবে আমার না ঠিক মনে নেই। যাই হোক, এদিকে আমার আর মায়ের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার এসেছে বাবা, তো বাবাকে খেতে দিচ্ছি যথারীতি। বাবা ওই ঘরে বসে বসে খাবে, আর মা এদিকে টিভি দেখছে। আমি একটুখানি শুয়েছিলাম, আর এরপরে বাবাকে খেতে দিয়ে যদি আমি একটুখানি শুয়ে থাকবো, একটুখানি ঘুমাবো, কারণ সকালবেলা আমার বর চলে যাওয়ার পর না কেন জানি না আমার আর ঘুম পায় না, মানে ঘুম হয় না, সেহেতু দুপুরবেলাটা না ঘুম পেয়ে যায়। তাই একটুখানি খেতে দিয়ে বাবাকে আমি একটুখানি ঘুমিয়ে পড়বো। কিন্তু ওই বলাই সার, যেই আমার ঘুমটা আসবে তখন আমার বর ফোন করবে যে আমি কিন্তু বাড়ি আসছি, আমার কাজ হয়ে গেছে। আমার বর টিফিন টাইমে যেদিন টাইম পাই সেদিন আমাকে ফোন করে, আবার প্লাস হচ্ছে যখন ধরো কাজ থেকে বাড়ি আসে তখনও ফোন করে। ব্যাস ওই যে একবার ঘুমটা ভেঙে যাবে, আর ঘুমটা হবে না। তো যাই হোক, ও মানে ফোন করার সাথে সাথে আমি উঠে পড়েছিলাম, কারণ আর ঘুম হয় না। সেহেতু তো ও খেলতে চলে গেছে, খেলতে, যেটা ওর ডিউটি প্রত্যেক দিন খেলতে যাওয়া। তো যাই হোক, ও চলে গেল খেলতে। এবার আমি আজকে সকালবেলা যখন স্নান করেছিলাম না, কয়েকটা জামা কাপড় কেচে দিয়েছিলাম। আমার বরের অনেকটা পরিমাণ নোংরা হয়েছিল কাজের জামা কাপড়, তো সেগুলো কেচে দিয়েছিলাম, আর সকালবেলা কেচে দিয়েছিলাম। আর আজ তো বৃষ্টি হওয়ার কথা রয়েছে,
বলতে পারি একটু ভয়ে ভয়ে কেচে দিয়েছিলাম, যে যদি না সকালে যদি বাই চান্স বৃষ্টি আসে। আর তখন তো তোমাদেরকে বললাম আমার অবস্থাটা কী হয়েছিল সকালবেলায়, এতটাই পরিমাণে আকাশ কালো করে এসেছিলো। যাই হোক আপাতত কিন্তু রোদ আছে, দেখা যাক রাতেরবেলা নাকি বৃষ্টি হওয়ার কথা আছে, সে তো দেখাই যাবে রাতেরবেলা। যাই হোক তাহলে। আর ওদিকে দেখো সমস্ত কিছু সুন্দর মতন করে যেখানকার জিনিস সেখানে আলনায় গুছিয়ে রেখেছি। আমার বরের জামা কাপড়গুলো শোকেসের নিচে রেখে দিয়ে সুন্দর মতন করে ঘরটা ঝাড় দিয়ে নিয়ে চলে এসেছি। এখন বাজে ঠিক 5:30, আর একদিকে হচ্ছে আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে মা এখন বসে বসে দেখছে দিদি নাম্বার 1। কারা কারা দিদি নাম্বার 1 দেখো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাতে ভুলো না। দেখো তোমাদেরকে দেখিয়ে দিলে আমার বিছানাপত্র কিন্তু সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। আর জলের বোতল সেটা তো সবসময় একটা তোমরা দেখেছো আমার সাথে থাকবে। আর লিপ বাম তো বাপরে বাপ, গ্রীষ্ম বর্ষা শীত যেমনই হোক না কেন কাল, সবসময় কিন্তু আমার কাছে একটা লিপ বাম বা বোরোলিন থাকবে। আমার ঠোঁটটা না ভীষণ পরিমাণে শুকিয়ে যায়, তখন ওই কামড়ায় ঠোঁটটা, আর তখন রক্ত বেরোয়, তাই ঠোঁটটা শুকিয়ে যাবে, সেটা দেওয়াই যায় না। যাই হোক সেহেতু একটা লিপ বাম সাথে করে রেখে দিই। তো তোমাদেরকে রান্নাঘরটাও দেখিয়ে দিলাম, একদম সুন্দর মতন করে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে রাধা গোপালকে তো সেই সকালবেলায় তুলে দিয়েছি, আর এখন আমি ফ্রেশ হয়ে ঝটপট করে চলে এসেছি। তো যাই হোক এখন বাজে ওই 6:30 মতন, হ্যাঁ 6:30 থেকে একটু বেশি হবে। আর হচ্ছে গিয়ে দেখো এই যে মাল করব তার তরুণ কয়েকটা কাপ এনেছিলাম, মানে আমার বরকে বলেছিলাম একটু কাপগুলো এনে দিও না, যেহেতু আমার বর খেলতে গেছিলো। তো আমার বাড়ির সামনে, মানে আমার শ্বশুরবাড়ির সামনে দিয়ে তো যেতে হয়, ও আমাকে সেই কাপগুলো এনে দিয়েছে। আর এখন সেই কাপগুলোর মধ্যে একটা 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 করে না মাল রাখবো, নাহলে ভীষণ অসুবিধা হচ্ছে মালের ওই পুঁতিগুলো রাখতে। আর এইদিকে দেখো খেলতে থেকে আসার সময় আমার বর নিয়ে এসেছে দারুণ একটা খাবার, চলো তোমাদের কাছে দেখি। হ্যালো এভরিওয়ান, শুভ সন্ধ্যা। তো এখন বাজে ঠিক 7:05 বাকি। আর তখন তো তোমাদের দেখালাম যে আমার বর খাবার এনেছে, তাহলে চলো তোমাদের একবার বলে দিই কী কী হয়েছে। তোমাদের দেখতেই পেলে এই হচ্ছে লোটে মাছের চপ, আর এই দেখো এইদিকে রয়েছে দুধ চা, আর এইদিকে রয়েছে 2 রকমের বিস্কুট। তাহলে চলো খাওয়া দাওয়াটা আগে সেরে নিই, মানে সন্ধ্যার টিফিনটাকে খেয়ে নিই। আর এই ভিডিওটা হচ্ছে আগের দিনের ভিডিও, তোমাদের সাথে তো শেয়ার করা হয়নি, তাই ভাবলাম আজকে ব্লগের সাথে দিয়ে দিই। এদিকে দেখো জামা কাপড় গোছাচ্ছি, মানে জামা কাপড় বলতে মোটামুটি সমস্ত কিছু সোয়েটারগুলো গুছিয়ে নিয়েছি, চলে যাবো হচ্ছে ওই বাড়িতে। ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি, এখন তো মা অনেকটা সুস্থ আছে, এখন মায়ের তো কোনো অসুবিধা হবে না, তাই ভাবলাম যে না বাড়ি চলে যাই। আর কতদিন এখানে থাকবো, ভালো লাগছে না। দেখ যখন দেখবি মেয়েদের একটা সংসার হয়েছে না, তখন কিন্তু বাপের বাড়িতে আর বেশি দিন থাকতে একদমই ভালো লাগে না। কি বলো তোমরা? যদি একমত হয়ে থাকো অবশ্যই একটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। না না একদমই না, সেরকম আমি যাচ্ছি না, কারণ মা একটু সুস্থ হয়েছে, মা তো পুরোপুরি সুস্থ হয়নি, তাই যাওয়ার প্রশ্নই উঠছে না। এখানে হচ্ছে কি আমি করছি, মোটামুটি সোয়েটারগুলো সমস্ত কিছু গুছিয়ে ব্যাগের মধ্যে রাখছি, রেখে যাবো হচ্ছে ওই বাড়িতে। ওই বাড়িতে গিয়ে সোয়েটারগুলো রেখে আসবো। মানে এখানে না জায়গার ভীষণ পরিমাণে শর্ট হয়ে যাচ্ছে, কারণ 4 জন মানুষের, বুঝতেই পারছো এই একটা শোকেসে ধরে না। আমার বরের জামা কাপড় ধরো ভালো জামা কাপড় আলাদা, আবার কাজে পড়ে যাওয়ার যেহেতু জামা কাপড় আলাদা থাকে, সেহেতু আমি ধরিয়ে রাখতে পারছি না। সেহেতু তাই ভাবলাম যে চলো তাহলে সোয়েটারগুলো এখন আর কাজে লাগবে না, কারণ গরমকাল পড়েই গেছে। তাই ভাবলাম চলো সোয়েটারগুলোকে গুছিয়ে নিয়ে ওই বাড়িতে রেখে আসি। আর 2টো ব্যাগ হয়েছে শুধু সোয়েটারই, বুঝতে পারছো। আর এখন দেখো জায়গা এখন অনেকটা পরিমাণে হয়ে গেছে, এখন শোকেসটা অনেকটা পরিমাণে হালকা হয়ে গেছে, নইলে বাপরে বাপ শোকেস